নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দেশ আছি। আর আমার তো কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, আজকে সেরকমই সকালবেলা উঠেই সেরকমই লাগছে, কিন্তু পরে মনটা ভীষণই ভালো হয়ে গেছে। সেটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে সবই বলবো ভিডিওতে, সবই দেখাবো। এটা হচ্ছে কথা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্রাশটা করলাম, উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি মার বাড়িতে যাওয়ার জন্য। তো বাবা এসছে নিতে, বরমশাই একসাথে সবাই মিলে বেরোলাম। বরমশাই ওই দিক থেকে চলে গেল কাজে, আর আমি বাবা মেয়ে তিনজনা মিলে চলে আসলাম এই যে বাড়িতে এসেই প্রথমেই ম্যাগি করে ফেললাম মেয়ের জন্য। তো মেয়েকে ম্যাগি খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো পুচকু এসছে, ওর দিদি। তো দুজনে মিলে খেলাধুলা করছে। ভেবেছিলাম এখানে ভয়েস ওভার দেবো না, ওদের খেলাধুলাটাই শেয়ার করব। তো মেশিনের এত আওয়াজ, ওদের কিছু কথাই শোনা যাচ্ছে না। না আমার মেয়ের কথা শোনা যাচ্ছে, না পুচকুর কথা শোনা যাচ্ছে। তো কিচ্ছু কথা শোনা যাচ্ছে না। ওই জন্য ভাবলাম তাহলে আর আবার সাউন্ড দিয়ে কী হবে, তো এর থেকে ভয়েস ওভারটা দেওয়াটাই ভালো হবে, এই কারণেই। আর মার বাড়িতে আসলে দেখবে ভিডিও করলে কিন্তু আমি বেশিরভাগটাই কিন্তু ভয়েস ওভার দিয়ে করি। আমি কিন্তু খুব কম সামনে এসে কথা বলি কিংবা সামনে এসে কিছু শেয়ার করি। যখন দেখি মেশিনটা বন্ধ আছে তখনই একমাত্র আসি, তাছাড়া কিন্তু আসা হয়ে ওঠে না। কি করব, ওই মেশিনের আওয়াজে, ওই ঘ্যার 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 আওয়াজ আমারই কানে বাজে। তো তোমাদের শোনালে তোমাদেরও তো কানে বাজবে বলো, ও সেই হিসেবেই আসি না আর কি। তো এইদিকে তারপরে চলে আসলাম পুজো দিতে। মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, তারপরে দিদির সাথে খেলাধুলা করছিল, আর আমি ওদিকে স্নানটা করে নিয়েছি। ওই ফাঁকে স্নান করে এসে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে তারপরে আসলাম এই যে পুজো দিতে। তো বাবার মাথায় একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম, আর এদিকে শঙ্কতেও একটু জল দিয়ে দিলাম। আর তার আগে তো সব ঠাকুরকে মুছে পরিষ্কার করে নিলাম জায়গাটা। এখন ফুলগুলো দিয়ে দেবো। এই যে বাবা একবারে মালা নিয়ে এসে রেখে দেয়। কি করবে, এই পাশে কিন্তু গাছ নেই। হ্যাঁ, গাছ নেই একদমই সেটা বলবো না, আছে, সাদা ফুলের গাছটা আছে। কটায় আর ফোটে বলো, সিংহাসন পুরো তো ভরে না। ওই জন্য আবার গাঁদা ফুল এনে তোই, আর সাদা ফুল অল্প কটা তোলে নিয়ে সবাই মিলে আর কি দেয়। কারণ সাদা ফুল গাছ তো শুধু মা নেয় না, সবাই নেয়, বাড়িওয়ালা বলো, পাশের বাড়ি বলো। এখানেও কিন্তু আমরা যেরকম, আমি যেখানে থাকি সেখানেও যেরকম 2-3 জন ভাড়া ওঠে, আমরা একসাথে থাকি, সেরকম কিন্তু মার বাড়িতেও 2-3টে ভাড়া একসাথে থাকে। তো ওই জন্য একা নিলে তো হতো না, সবাইকে দেখে তারপরে তো নিতে হবে বলো, সবারটাই তো বুঝতে হবে, নিজের একারটা বুঝলেও হতো না। ওই জন্য আর কি কটা করে ফুল সবাই মিলেমিশে নেয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো ফুল দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর আমি তো যেন ফলই কাটিনি, ফলটা মনে হয় আগে কেটে নিলেই ভালো হতো, আমার আর মাথায় ছিল না। ফুলটা দিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে যা ফলটা না কেটে আগে ফুল দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। ফুল সাজিয়ে নিয়ে তারপরে এখন ফল কাটতে বসলাম। কালকে আর কেনা হয়নি রাত্রেবেলা, আজকে সকালবেলা আর কি বাবা সব কিনে নিয়ে এসে দিল ফল টল। আজকে তো গণেশ পুজো আর পয়লা বৈশাখ। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। পয়লা বৈশাখের দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদের এই দিনটা কেমনভাবে কাটলো। আমার তো খুবই ভালোভাবে কেটেছে। সকালবেলাটা হয়তো এনার্জি ছিল না শরীরে, মানে শরীরটা ঝিমানো ছিল, কিন্তু বিশ্বাস করো এখন আমার মনটাও আর ফুরফুরে হয়ে গেছে একদমই। শরীরটা খারাপ থাকলেও এখন মনে হয় কি শরীর অনেক ভালো আছে আর কি। কারণ স্নান টান করে আজকে ঠাকুরকে একটুখানি ভোগ লাগাবো, ওই আর কি ভীষণ খুশি। ভোগ বলতে এই যে ফল মিষ্টি দেবো আর কি। কারণ ভোগ তো রান্না করতে পারিনি, আমারও শরীর ভালো না, মাও গেছে আর কি কাজে। তো আমি আর নিজে একা একা কী করব বলো, শাশুড়ি মা থাকলে না ভালোই হয় জানো তো। ঠাকুরকে কোনো খিচুড়ি মানে সবজি প্রসাদ বলো, মানে সবজির তরকারি, তো এইসব যখন মা করে, মায়ের হাতেরটাই কিন্তু ভগবান সবসময় পায়, মানে ঠাকুরে। আমি কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত ভোগ রান্না করে ঠাকুরের সামনে দিইনি, জানি না কেমন হবে। ওই যে বললাম যে কোনোদিনও যেহেতু দিইনি, তো একটা ভয় তো থাকেই যায় যে মানে ভুল ত্রুটি হবে, সেই একটা ভয় আর কি। জানি এক সময় আমার দিতেই হবে বলো, ওই জন্য মানে এখন তো মা রয়েছে, মা তো দিক না, সেটাই ভাবি আর কি। যখনকারটা তখন দেখা যাবে। তো এই কারণেই আর কি দিইনি। এই যে ফল মিষ্টি দিয়ে দেবো। আর গণেশ পুজো আজকে যেহেতু গণেশ ঠাকুর তো আর কি বাড়িতে নিয়ে আসবো না, তার জন্য ঠাকুরের সামনেই আর কি ভোগ লাগিয়ে দিচ্ছি।
কারণ যেহেতু মালপত্রের ব্যবসা রয়েছে আমাদের, জানোই তো, হাটে জামা কাপড় নিয়ে বসর বাবা, ওই কারণেই পুজোটা দেওয়া। তো এই যে দেখো, তারপরে সাদা ফুলগুলো দিয়ে দিলাম। আগে তো গাঁদা ফুল দিয়ে দিয়েছিলাম, দিয়ে নিয়ে তারপর ফল টল কেটে এই যে ফল মিষ্টি জল সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে সাদা ফুলগুলো দিয়ে দিলাম। তো ফল প্রসাদে নকুনদানাটা দিতে ভুলে গেছিলাম, তারপর নকুনদানা দিলাম আর সাদা ফুলগুলো ভোগের মতো একটু দিয়ে দিলাম, আর জলের মধ্যেও দিয়ে দেবো। তুলসী পাতা হলে খুব ভালো হতো, জানো তো। তুলসী পাতা পাওয়া যায়নি, আর মা পাইনি আর কি, এদিকে তুলসী পাতা গাছও নেই, তো মাই বা পাবে দিয়ে। তো অসুবিধা নেই, ফুলটাই দিয়ে দিলাম। আর দুব্বো নিয়ে এসেছিলো মা তুলে, তো দুব্বও দিয়েছি, দুব্বো ফুল দিয়ে সব ঠাকুরকে দিয়েছি। তো সব ঠাকুরকে হয়নি, দুব্বো অতগুলো ছিল না, মা অল্প কটা তুলে ধুয়ে গেছে। আমার মনে হয় আর কটা তুললে ভালো হতো। ওই যে দেখো মেয়ে দুটো দুষ্টুমি করছে, ওই জন্য আমার আর যাওয়া হয়নি, কারণ ওদিক গেলে এদিকে আর ঠাকুরের সামনে কিছু থাকতো না, সবই আর কি ফেলে ছেড়ে দিত, ওই জন্য আর যাইনি। যা ছিল তাই দিয়ে আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। তো এইদিকে আর কি এখন প্রদীপ ধরিয়ে দিলাম, আর ধুনোটা ধরাবো, তারপর আর কি পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো। এই যে বললাম সামনে আসবো কি, এমনি কিন্তু সব ভিডিওই করেছি, কিন্তু সবই তোমাদের সামনে ভয়েস ওভার দিয়ে শেয়ার করছি, কারণ ওই যে মেশিন চলছে, তার জন্য আমি ভগবানের কাছে একটাই চাই, যেমনই পাচ্ছি সেরকমভাবে পুজোটা দিচ্ছি, এমনভাবেই গ্রহণ করো, আর যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও আর কি। তো এটাই ভগবানের কাছে চাওয়া পাওয়া, এটাই আর কি, কারণ নিজের মন মতন করে দিচ্ছি। তো এই দিনটা মাই পুজো দেয়, মা যেহেতু কাজে গেছে সেই হিসেবে আমি দিচ্ছি আজকে। আর আমার দেখো দুই মেয়ে মিলে আসছে, আর এই যে ফল প্রসাদ জায়গা দিয়েছি আর কি, সবই খাবে আর কি, হাত দিয়ে নিয়ে খায় তো একটুও না, ফেলে দেয়। আর ফল কাটার সময় কিন্তু আঙুর ফল বলো আপেল বলো টুকিটাকি কিন্তু দুজনকেই দিয়েছি, দুজনাই খেয়েছে। কান্না করে দেবে, একটু দাঁড়া, আমি নিচ্ছি, বুঝলি? একটু দাঁড়াই, আমি পুজোটা দিয়ে নিই। বল বাবা। তো তারপরে বাবা এসছে, বাবাকে একটু খেতে দিয়ে দিয়েছে, আর আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। পুজো দিয়ে তারপরে রান্না বান্না সেরে নিয়েছি, তোমাদের সামনে তখন আর আসিনি, কারণ তাড়াহুড়া করে সব কিছু সারলাম, কারণ লেট হয়ে গেছে অনেকটাই, কারণ পুজো দিতে আজকে অনেকটা সময় লেগেছে, ওই জন্য রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে। এই দুদিন যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, বাবা আজকে মাছ নিয়ে এসেছিলো, তার জন্য মাছের ঝোল রান্না করেছি, একটু ঝাল ঝাল করে রান্না করেছি, কিন্তু তাও দেখে অতটাও যে খুব যতটা ঝাল ভেবেছিলাম ততটা ঝালও হয়নি। তো যাই হোক ভাত হয়েছে, এদিকে দেখো মাছ করেছি আলু টমেটো দিয়ে, আর এদিকে হলো ডাল রয়েছে, টমেটো দিয়ে ডাল, টমেটো আর আম দিয়ে ডাল করেছি। আর এদিকে রয়েছে হলো এই যে কাঁচকলা ভাজা আর আলু ভাজা। আলু ভাজা করতে করতে শেষই হয়ে গেছে, খাওয়াই শেষ আর কি। আমার মেয়ে আর কি ভীষণ ভালোবাসে আলু খেতে, তাই ওই দুই পুচকুকেই আলু ভাজতে ভাজতে দিতে দিতে শেষ, আর অল্প কটা রয়েছে, ওদের জন্যই তো করা বলো, ওরা খেলেই সবার খাওয়া হবে। তো তারপরে এই যে রেডি হয়ে গেলাম, একটু রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে বসে কাটালাম খানিকক্ষণ ফোন ঘেটে, তারপর রেডি হয়ে গেলাম। মা বাবা মেয়েকে নিয়ে গেছে মন্দিরে, আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো, মেয়েকে নিয়ে যাব এক বন্ধুর বাড়ি যাবে ও, আর ওখানে চড়ক মেলাতে ঘুরতে যাব আর কি। তো বলতে বলতে চলেও এসেছি মেয়েকে নিয়ে, মেয়েকে মন্দির থেকে নিয়ে এখানে চলে এসেছি। দুধের কৌটোটা নিয়ে এসেছি, এখানে নিয়ে এসে আর কি খাইয়ে দেবো, ওই জন্য নিয়ে এসেছি, কারণ কখন ভাত খেয়েছে, ভাত খাওয়ার পরে মন্দিরে ঘোরাঘুরি করেছে যেহেতু, ওই জন্য গেলে পরে আবার খিদে পেয়ে যাবে।
তো এই যে খেলাধুলা করছে আর আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর এরকম ভাবে খেলতে হয়। এই দিদি তোমাকে ডাকছে। দেখেছো আমার মেয়ের এখন কত সাথী হয়েছে এখানে এসে, তো ভীষণই মজা হয়েছে আমার মেয়ের। আমার থেকেও বেশি আমার মেয়ে বেশি খুশি হয়েছে। আর দেখো মশাটা এসে কতটা রক্ত খেয়ে দৌড় দিল, ওই জন্য ঠাই করে একটা মেরে দিলাম। আর যাই হোক এখন কাকুলি দিল আর কি মিষ্টি আর দই, ওটাই বসে বসে এখন খাচ্ছি। অনেক দিন পর মনে হচ্ছে মিষ্টি আর দই খাচ্ছি, জানো তো। বরমশা এখন খেতে দেয় না, ওই যে সেলাই ব্যথা, মিষ্টি খেলেই হলো সেলাই ব্যথা শুরু হয়ে যায়, ওই জন্য খাওয়া হয় না। আজকে দেখি আর না করেনি, তাই আমিও আর ছাড়িনি, খেয়ে নিয়েছি। মাঠে গিয়ে ওই যে পেছনেটা কি একজন করছিল কি তাই দেখছিলাম আর কি, তাই কাকুলিকে আর দেখতে পাইনি যে ও হাই করছিল। আর এইদিকে দেখো পুচকুকে একটা আর কি কিনে দিলাম আর কি খেলনা, আর আমার মেয়েকেও কিন্তু খেলনা কিনে দিয়েছে ওরা। তো এরপর চলে গেছিলাম বাড়িতে। চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।